সে আয়াত এবং হাদিসের আলোকে আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে, গত জুমাতে আলোচনা করেছিলাম আল্লাহ পাক রহমত পাওয়ার কিছু আমল। আজকের আলোচনা হবে যে আল্লাহ পাক কোন কোন কারণে আমাদের উপরে গজব নাজিল করেন, সেই গজব থেকে আমাদেরকে উদ্ধারের উপায়টা কি, আমরা কিভাবে সেই গজব থেকে পরিত্রাণ পেতে পারি, এ সম্পর্কে কোরআন আমাদেরকে কি বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আমাদেরকে কি বলেছেন, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন, স্থলভাগে এবং জলভাগে, জমিনের ওপরে এবং পানিতে যেই সমস্ত বিপর্যয় বিপদ তোমাদের উপরে চেপে আসে, এগুলি সব বিমা কাসাবাত আইদিন নাস, এই সকল বিপদ মুসিবত যেগুলো তোমাদের উপরে আসে, এগুলো হচ্ছে তোমাদের হাতের কামাই। কার কথা বলেন? আল্লাহ তাআলার কথা। এই যে এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রচন্ড গরম উত্তাপ তাপমাত্রা, রাস্তা দিয়ে যখন আমরা হাঁটছি মনে হচ্ছে যেন রাস্তার দুই পাশে আগুন জ্বলছে, আর ওই আগুনের তীব্র গরমে তার লেলিহান শেখার আঁচ আমরা দুই পাশে আমাদের শরীরে তাপ করতে করতে আমরা তাপ পেতে পেতে আমরা আসছি। এরকম মনে হচ্ছে কেউ যেন আগুনের ধোঁয়া দিয়ে আমাদেরকে বাতাস দিচ্ছে। প্রিয় উপস্থিতি, অত্যন্ত তাপ, অত্যন্ত অনাবৃষ্টি। এখন বৃষ্টির প্রয়োজন, কিন্তু অনাবৃষ্টি, এগুলির কারণ কি? যেখানে বৃষ্টির প্রয়োজন নেই সেখানে দেখা যাচ্ছে যে অতিরিক্ত বৃষ্টি, এগুলোর কারণ কি? যেমন কিছুদিন আগে দুবাতে দেখা গেল যে সেখানে এমন ভয়াবহ প্লাবন হয়েছে, সেখানে এমন ভয়াবহ বন্যা হয়েছে যে প্লাবনের রূপ ধারণ করেছে। হাজার হাজার গাড়ি এক জায়গায় পার্কিংয়ে আছে, গাড়িগুলো একদম পানির ঢেউয়ে কোথাকার গাড়ি কোথায় গিয়ে কোথায় ডুবে গেছে, নদীতে ভেসে গেছে, তার কোনো কুল কিনারা নেই। গাছপালা, বাড়ি ঘর, বিল্ডিংগুলো অনেক জায়গায় তুলে গেছে, ভেঙে গেছে, ধসে গেছে। শত শত মানুষের ক্ষয়ক্ষতি, হাজার হাজার মানুষ, প্রাণী, গাছপালা, এগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে। প্রিয় উপস্থিতি, এই যে এখনকার সময় দেখেন এক জায়গায় অতিরিক্ত বৃষ্টি দিয়ে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন, আর পৃথিবীর অধিকাংশ স্থানে আল্লাহ তাআলা অত্যন্ত তাপ দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছেন। তাহলে আল্লাহ কোরআনে বলছেন যে পানির দ্বারা যে আযাব তোমাদের উপরে হবে এবং জমিনের উপরে সূর্যের দ্বারা যে আযাব তোমাদের উপরে হবে, এই দোনো আযাব, এই দুই আযাবের কারণ হচ্ছে বিমা কাসাবাত আইদিন নাস, তোমাদের হাতের কামাই। হাতের কামাইয়ের ব্যাখ্যা তাফসীরকারগণ তাফসীরের মধ্যে লিখেছেন যে হাতের কামাই বলতে আল্লাহ আমাদেরকে কি বুঝিয়েছেন, কি এমন কামাই আমরা করছি যে কামাইয়ের কারণে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার কঠিন ভয়ানক আযাবের মধ্যে গ্রেফতার করেছেন। প্রিয় উপস্থিতি, এর লম্বা ব্যাখ্যা রয়েছে, আমি এক কথায় উত্তর দিচ্ছি যে আমাদের গুনাহ, আমাদের নানান রকমের গুনাহ, আমাদের নানান রকমের পাপ, যেগুলি স্বয়ং আল্লাহ তাআলার সরাসরি নাফরমানি, যেগুলি মানুষের অকল্যাণে আমরা কাজ করে যাচ্ছি। এই নানান রকমের গুনাহের মধ্যে বিশেষ করে সমাজের মধ্যে জিনার মতো গুনাহ আজকে সাধারণ হয়ে গেছে। শরীয়ত যেখানে বিয়েকে সহজ করেছে আর জিনাকে কঠিন করেছে, সেখানে আজকে উল্টা হয়ে গেছে যে জিনাকে সমাজে সহজ হয়ে গেছে আর বিয়ে কঠিন হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের দ্বারাও যে জিনার কথা বলছেন, যে জিনা আলা আইনের নজরে, যে চোখের জিনা হচ্ছে দেখা,
অর্থাৎ চোখ দিয়ে যদি আপনি বেগানা নারী দেখেন, চাই সেটা মোবাইলের ফ্রেমের মধ্যে হতে পারে অথবা চাক্ষুষ প্রমাণে কোনো নারীকে হতে পারে, চোখ দিয়ে যদি কোনো বেগানা নারীকে আপনি দেখেন তাহলে সঙ্গে সঙ্গে এটা চোখের জিনা হবে। অথচ এটাকে আমরা গুনাহ মনে করি না। আজকে আমার মেয়ে, আমার স্ত্রী বেপর্দাভাবে মার্কেটে কোথাও বেড়াতে বেপর্দাভাবে চলে যাচ্ছে, কিন্তু এটাকে আমরা গুনাহ মনে করছি না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ধরনের গুনাহ যখন সমাজের মধ্যে বেশি হবে তখন আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সমস্ত বালা মুসিবতের দরজাগুলি উম্মতের জন্য আল্লাহ তাআলা খুলে দিবেন, তাদেরকে বালা মুসিবতের মধ্যে আক্রান্ত করবেন। সমাজের মধ্যে ভয়ানক আরেকটি গুনাহর কারণ নাম হচ্ছে যে মানুষের উপরে জুলুম করা, অবিচার করা। আজকে ন্যায্য বিচার না পাওয়া, আজকে দেখেন শুধু বাংলাদেশ নয়, আজকে গোটা পৃথিবীর মধ্যে মানুষের উপরে জুলুম, অন্যায়, অবিচার, নির্দোষী মানুষকে দোষী প্রমাণ করে তার জীবনটাকে শেষ করে দেওয়া হচ্ছে। একদিক থেকে জিনার মতো ভয়ানক গুনার কারণে আমাদের উপরে আযাব চেপে বসেছে। আজকে বাংলাদেশ তো এখন একটা বৈবাহিক বন্ধনের মাধ্যমে মানুষ বিবাহ সূত্রে মানুষ এক জায়গায় হয়, কিন্তু আমেরিকা, পশ্চিমা দেশগুলো তো সেখানে যে সন্তান বাবার পরিচয় দেবে, সন্তান বাবার পরিচয় দেবে, এই পরিচয় অধিকাংশ জায়গায় দিতে পারছে না। তার মানে জারদ সন্তানে ভরে যাচ্ছে। দেহ ব্যবসা এগুলো সাইলাফ হয়ে গেছে। আজকে সেইগুলো আজকে কিছু শ্রেণীর মানুষ আমাদের সোনার বাংলায় সেই পশ্চিমাদের অসভ্য কালচারগুলি আমাদের সমাজে প্রমোট করার জন্য, আমাদের সমাজে এগুলো বাস্তবায়ন করার জন্য আজকে ট্রান্সজেন্ডারের নামে বিভিন্ন অসভ্যতার আজকে সয়লাভ আমাদের সমাজের মধ্যে বিস্তার করতেছে। প্রিয় উপস্থিতি, আজকে দেখেন বাংলাদেশ যেখানে 92% মুসলমান, যেখানকার দেশের প্রধানমন্ত্রী মুসলমান, রাষ্ট্রপতি মুসলমান, যেখানে মুসলমানদের কোরআন সুন্নাহ ভিত্তিক অধিকাংশভাবেই দেশটা পরিচালিত হচ্ছে, সেখানে আজকে মুসলমানদেরকে নির্দোষী, এই ফরিদপুরে কিছুদিন আগে 3 জন শ্রমিককে নির্দোষীভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে শহীদ করা হয়েছে, হিন্দুরা করেছে। অথচ মুসলমান দেশে আন্দোলন না করলে সুষ্ঠু বিচার হয় না, সরকার দেখেও দেখবে না। প্রিয় উপস্থিতি, এই নানান রকমের গুনাহ আজকে সয়লাভ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছেন যে আমাদের উপরে আযাব হচ্ছে। এই আযাবের আরেকটা কারণ হলো যে গুনাহ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আমাদের সাময়িক আযাব দিয়ে আল্লাহ সতর্ক করেন যে ফিরে এসো, না হলে ভয়ানক যন্ত্রণার মধ্যে তোমাদেরকে আবদ্ধ করা হবে। আর আরেকটি কারণ হচ্ছে যে যদি আমরা ফিরে না আসি তাহলে এর থেকে ভয়ানক শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে। হাদিস শরীফের মধ্যে আসছে যে অত্যন্ত রোদের যে তাপ, যে আগুনের মতো যে লেলিহান শিখা, যে তাপটা এখন আমাদের মাঝে আছে, এই তাপটি হচ্ছে হাদিসের পরিভাষায় জাহান্নামের নিঃশ্বাস, জাহান্নামের শ্বাস। যখন জাহান্নাম শ্বাস ছাড়ে, সে জাহান্নামের নিঃশ্বাসটি আজকে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। এর কারণ হচ্ছে পাপের কারণে, যার বাস্তব ভুক্তভোগী এখন আমরা উপলব্ধি করতে পারছি। একটা মানুষ আজকে রাস্তা দিয়ে 2 কিলো 5 কিলো মোটর সাইকেল বা সাইকেল বা হেঁটে যাওয়ার কায়দা নেই। আজকে বাংলাদেশটা মরুভূমির দেশে পরিণত হয়েছে। একদিক থেকে গাছপালা কেটে দেশটাকে গাছপালা শূন্য করা হচ্ছে, রাস্তার পাশগুলো দিয়ে কত সুন্দর ছায়া থাকতো সেগুলো আস্তে আস্তে কেটে কেটে বিলান করে হয়ে দেওয়া হয়েছে, শেষ করে দেওয়া হচ্ছে। প্রিয় উপস্থিতি, যে কথা বলছিলাম যে অনাবৃষ্টির কারণ হচ্ছে, মেন কারণ হচ্ছে গুনাহ। আমরা এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসে রয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন
মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন যে আল্লাহ, কোন সময় আপনি বান্দার উপরে নারাজ থাকেন, কোন সময় আপনি মানুষের উপরে অখুশি থাকেন, নারাজ থাকেন, এইটা বোঝার আলামত কি? আর কোন সময় আপনি বান্দার উপরে খুশি থাকেন, এটা বোঝার আলামত কি? মুসা আলাইহিস সালাম একজন বিচক্ষণ নবী ছিলেন। তিনি মনে মনে, তার মনের ভিতরে প্রশ্ন আসলো, তিনি এই প্রশ্ন সরাসরি, তিনি মুসা কালিমুল্লাহ, তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন, তিনি আল্লাহর সাথে এই প্রশ্ন করলেন আল্লাহ তাআলাকে। আল্লাহ রাব্বুল আলামিন তেনার সামনে যখন এই প্রশ্ন করা হলো, তিনি বললেন যে মুসা, দেখবে যখন সমাজের মধ্যে, দেখবে যখন দেশের ভিতরে এরকম মানুষের খুব বৃষ্টির দরকার, কিন্তু বৃষ্টি হবে না, প্রচণ্ড অত্যন্ত তাপ হবে, যে তাপ মনে হবে যেন আগুনের ধোঁয়া। বৃষ্টির সময় অনাবৃষ্টি, যখন বৃষ্টির প্রয়োজনে বৃষ্টি হবে না, অনাবৃষ্টি হবে, অনাবৃষ্টি থাকবে, তখন বুঝে নেবে যে আমার ক্রোধ, আমার গজব, আমার আযাব, আমার অসন্তুষ্টি মানুষের উপরে বিরাজ করতেছে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আর কি কারণ হতে পারে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যখন মানুষ দোয়া করবে, মানুষ তার বিভিন্ন প্রয়োজনে মানুষ দোয়া করবে, কিন্তু তাদের দোয়াকে কবুল করা হবে না। তাদের পাপ, সীমা লঙ্ঘনতা এতটাও অতিক্রম করবে যে মানুষ দোয়া করবে, কিন্তু তাদের দোয়া আসমান পর্যন্ত পৌঁছাবে না, সে দোয়াকে কবুল করা হবে না, ভাগ্যের পরিবর্তন হবে না। যখন মানুষ দোয়া করবে আর দোয়া কবুল হবে না, তখন বুঝে নেবে আমার ক্রোধ, আমার আযাব, আমার গজব তোমাদের উপরে বিস্তার করতেছে। মুসা আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন যে আল্লাহ, আর কি কারণ? তখন আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বললেন যে যখন মানুষের পাপ অতিরিক্ত হবে, তখন তোমাদের ভিতরে আমি জালেম শাসককে তোমাদের শাসনকর্তা হিসেবে বানাবো। যারা তোমাদের উপরে জুলুম করবে, ন্যায্য অধিকার তোমাদেরকে দিবে না, তোমাদের উপর জুলুম অত্যাচার করবে, তখন বুঝে নেবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব তোমাদেরকে পেয়ে বসেছে। প্রিয় উপস্থিতি, এই হাদিস থেকে আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের সকলকে, আমাদের বিবেককে প্রশ্ন করি যে মুসা আলাইহিস সালাম শত শত বছর আগে যে কথা বলেছেন আল্লাহর সঙ্গে, নবীজি 1500 বছর আগে যে কথা আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গেছেন, বর্তমান সময়ে আপনাদেরকে আমি প্রশ্ন করি, বলুন তো, আল্লাহ এখন আমাদের উপরে খুশি আছেন না বেজার? খুশি আছেন না বেজার? বেজার। কারণ এখন বৃষ্টির দরকার, প্রচণ্ড তাপ, বৃষ্টি হচ্ছে না। এখন আমরা দোয়া করছি, কত দোয়া করা হচ্ছে ফিলিস্তিনি মুসলমানদের জন্য, কত নিজেদের প্রয়োজনে দোয়া করা হচ্ছে, দোয়া কবুল হচ্ছে না। আজকে আমাদের ন্যায্য অধিকার আমরা পাচ্ছি না। আজকে অন্যায় কাজটা সাধারণ আম হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, এই জন্য এই যে অবস্থা এখন সমাজের মধ্যে বিরাজ করতেছে, এর থেকে পরিত্রাণের উপায় রয়েছে। পরিত্রাণের উপায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের একাধিক আয়াতের মধ্যে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে বলেছেন, এমন পরিস্থিতি হলে তোমাদের এর থেকে পরিত্রাণের উপায় কি? আমি একটি ঘটনা বলে সেই পরিত্রাণের উপায় বলবো। মুসা আলাইহিস সালামের জামানাতেও এরকম একটা সমস্যা হয়েছিল। তিনি লক্ষ্য করলেন যে দীর্ঘদিন বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি না হওয়ার কারণে জমিনগুলো ফেটে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, গাছপালাগুলো শুকিয়ে যাচ্ছে, পশু পাখি পানির জন্য হাহাকার করছে, পশু পাখি মারা যাচ্ছে, মানুষের ফসলগুলো নষ্ট হচ্ছে। মুসা আলাইহিস সালাম এরকম অবস্থায় যখন আসলো, মুসা আলাইহিস সালামের উম্মতগণ বললেন যে আল্লাহ পায়গম্বর, এখন বৃষ্টির দরকার, আপনি আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করুন। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ বললেন সবাইকে এক জায়গায় একত্রিত করে আমার কাছে ইস্তেসকার নামাজ পড়তে এবং দোয়া করতে। মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে জানালেন যে আল্লাহ বলেছেন বৃষ্টি দিবে, তো বৃষ্টি হবে, তা আমাদের সবাইকে এক জায়গায় ফাঁকা মাঠে জড়ো হয়ে আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতে হবে, দোয়া কান্নাকাটি করতে হবে, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিবেন।
সব মানুষ একত্রিত হলো। একত্রিত হয়ে মুসা আলাইহিস সালাম ভাষণ দিলেন। এরপরে নামাজ আদায় করলেন, লম্বা সময় দোয়া করলেন। দোয়া শেষ করলেন, এরপরে দেখছেন যে আকাশে সামান্যতম মেঘ নেই, আকাশে বৃষ্টির কোনো আলামতই নেই। অথচ মুসা আলাইহিস সালামের উম্মতগণ ছিলেন সেই উল্টাপাল্টা মানুষ। তারা সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামকে বললেন, হ্যাঁ মুসা, আপনি না বললেন এখনই বৃষ্টি হবে, আমরা রোদের মধ্যে এত কষ্ট করে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলাম, কই বৃষ্টি কই, আপনার আল্লাহর বৃষ্টি কই? মুসা আলাইহিস সালাম তিনিও নিজে লজ্জিত হলেন, আল্লাহর কাছে আবার ফরিয়াদ করলেন যে আল্লাহ, আপনি না বললেন যে বৃষ্টি হবে দোয়া করতে, আমি তো অনেক লম্বা দোয়া করলাম, আল্লাহ আমি নামাজ আদায় করলাম, দোয়া করলাম, বৃষ্টি কই আল্লাহ? আমার উম্মতটা এখন আমার উপরে ক্ষিপ্ত। পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে রোনা জারি করে যখন কান্নাকাটি করতে লাগলেন, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন এসে বলল, হে পয়গম্বর মুসা, আল্লাহ ওয়াদা করেছেন আপনাকে বৃষ্টি দিবেন, আল্লাহ বৃষ্টি দিবেন, কিন্তু বৃষ্টি হয় না। এর একটি কারণ হচ্ছে এই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি রয়েছে যে টানা 40 বছর ধরে আল্লাহ তাআলার নাফরমানি করেছে, 40 বছর ধরে জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, নানান রকমের পাপ সে অন্যায় অপরাধ করেছে। তারপরে আল্লাহ তাআলা এতটাই রাগান্বিত রয়েছে, তার কারণে আল্লাহ তাআলা বৃষ্টিকে বন্ধ করে দিয়েছেন। এই মজলিসের মধ্যে ওই ব্যক্তি উপস্থিত রয়েছে, সে যতক্ষণ এই মজলিসের মধ্যে থাকবে দোয়া আসমানে উঠবে না, দোয়া কবুল হবে না, বৃষ্টি হবে না। আপনি ঘোষণা দিন ওই ব্যক্তি যেন এখান থেকে চলে যায়। মুসা আলাইহিস সালাম বড় আশ্চর্য হলেন, ঘোষণা দিলেন এই মজলিসের মধ্যে এমন ব্যক্তি রয়েছে যে 40 বছরের নাফরমান, যে 40 বছরের জিনাকারী ব্যভিচারী, 40 বছরের নাফরমানি ব্যক্তির কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছে। ওই ব্যক্তি এই মজলিস থেকে উঠে চলে যাও। কিন্তু এই কথা যখন ঘোষণা করা হলো, ঘোষণা করার সঙ্গে সঙ্গে সব মানুষ একজন আরেকজনের মুখের দিকে তাকায় আর দেখতে থাকে কোন ব্যক্তি উঠে চলে যায়, সেই নাফরমান ব্যক্তিটাকে। এটা দেখতে থাকে সবাই। কিন্তু যেই ব্যক্তি অপরাধী, যেই ব্যক্তি আল্লাহ তাআলার নাফরমান করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা করেছে, ওই ব্যক্তি মনে মনে বুঝে ফেলল আল্লাহ আমার কারণে বৃষ্টি বন্ধ রেখেছেন, আমার কারণে আল্লাহ তাআলার মাখলুকগুলি কষ্ট পাচ্ছে, আমি বড় অপরাধী। কিন্তু আমি যদি এই মজলিস থেকে উঠে চলে যাই, মানুষ আমাকে সারা জীবন থুতু নিক্ষেপ করবে, আমি কেমনে মজলিস থেকে উঠে চলে যাব? তাই সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দু চোখের পানি ছেড়ে একদম দিল থেকে সত্যিকার অর্থে তওবা করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে লাগলো, আল্লাহ জীবনে আমি কত গুনাহ করেছি, আপনার কত নাফরমানি করেছি, আল্লাহ রব্বুল আলামিন জানি না আমার নাফরমানির কারণে আপনার রহমতের বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আল্লাহ আমি আপনার কাছে ফরিয়াদ করছি, রব্বুল আলামিন আপনি আমার জীবনের তামাম গুনাহগুলিকে আপনি মাফ করিয়ে দিন। হে আল্লাহ, আমি ওয়াদা করছি আমি আর জীবনে কোনোদিন নাফরমানি করব না। যেই কয়দিন বাঁচবো আপনার ইবাদতের মাধ্যমে জীবনটা পরিচালনা করব। রব্বুল আলামিন আমি খাঁটি তওবা করছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। ওই ব্যক্তি যখন দু চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে মজলিসে বসা অবস্থায় দোয়া করতে থাকতেছে, দু চোখের পানি পড়তেছে আর দোয়া করছে, মাথাটা নিচু করে আছে, আর সব লোক অপেক্ষায় আছে কোন ব্যক্তি উঠে চলে যায়। অথচ ওই ব্যক্তি দোয়ার মধ্যে লিপ্ত আর কান্নার মধ্যে লিপ্ত। কিছুক্ষণের মধ্যে দেখা গেল যে মুসা আলাইহিস সালাম বারবার ঘোষণা করছে বৃষ্টি হবে না, একজন উঠে চলে যাও, বৃষ্টি হবে না। একথা মুসা আলাইহিস সালাম বলতে বলতে দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে মেঘ মাথার উপরে এসে মুষলধারে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের উম্মতগণ আবার খেপে গেলেন, রশি করে করে বললেন যে মুসা আলাইহিস সালাম আপনি বললেন বৃষ্টি হবে না, আমাদেরকে নিয়ে আসলেন, দোয়া করালেন, বৃষ্টি হলো না, এখন বললেন ওই ব্যক্তি না উঠলে বৃষ্টি হবে না। কিন্তু কোন লোক তো আমাদের এখান থেকে দেখলাম উঠে যেতে দেখেনি, আমরা তো সবাই লক্ষ্য করছি কোনো ব্যক্তি তো যায়নি, তারপরেও বৃষ্টি হলো, এর কারণটা কি?
মুসা আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম আবার ওহী নাযিল করে জানিয়ে গেলেন, মুসা, এই মজলিসের মধ্যে যেই ব্যক্তির কারণে আমি বৃষ্টি বন্ধ করেছিলাম, ওই ব্যক্তি আমার কাছে এতটা লজ্জিত হয়ে আমার কাছে তওবা পড়েছে, চোখের পানি ঝরিয়েছে। আমি রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় ঢেউ লেগে গেছে, আর কারো দোয়ার প্রয়োজন হয়নি। ওই ব্যক্তির চোখের পানি কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দিয়েছি, বলে সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এখান থেকে আমাদের জন্য একটি শিক্ষা হচ্ছে যে, জানি না হয়তো আমার গুনাহের কারণে, হয়তো আপনাদের ভিতরে কোনো একজন গুনাহের কারণে, আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু পাপের কারণে আল্লাহ তাআলা আমার কারণে আজকে মাখলুকাতগুলি কষ্ট পাচ্ছে। কোটি কোটি গাছপালা আজকে বৃষ্টি না হওয়ার কারণে কোটি কোটি গাছপালাগুলি শুকিয়ে যাচ্ছে। কোটি কোটি পশু পাখিগুলি আজকে বৃষ্টি না হওয়ার কারণে তাদের কষ্ট আমাদের থেকে আরও বেশি। কিন্তু আমাদের গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের বৃষ্টিকে বন্ধ করে দিয়েছেন। তাই কোরআন হাদিস থেকে একটি কথা বলে আমার আলোচনা শেষ করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে এই বর্তমান যে চলমান অবস্থাটা, এই অবস্থা থেকে পরিত্রাণের একটাই উপায়, সেটা হচ্ছে খাঁটি দিলে আমাদেরকে তওবা করতে হবে এবং আমাদেরকে ফিরে আসতে হবে রবের দিকে। বলেন, খাঁটি দিলে আমাদেরকে তওবা করতে হবে এবং আমাদেরকে সকলকে ফিরে আসতে হবে রব্বুল আলামিনের দিকে। আমাদেরকে নামাজ পড়া, আল্লাহর গুনাহ থেকে দূরে থেকে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া, হারামগুলি থেকে বিরত থেকে হালালের পথে চলা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই আজকে জুমা নামাজ পড়ে ইনশাআল্লাহ বৃষ্টির জন্য দোয়া করব। তো এখন সকলে আমার সাথে, সকলেরই কম বেশি আমাদের এর মধ্যে এমন কোনো ব্যক্তি বলতে পারবে না বুকে হাত দিয়ে, হুজুর আমি জীবনে একটা গুনাহ করিনি, আমি একদম নিষ্পাপ, এরকম আমি নিজেও বলতে পারবো না। তা আমরা সবাই ইনশাআল্লাহ এখন খাঁটি দিলে ইনশাআল্লাহ তওবা পড়ি, আল্লাহ তাআলা যেন আমাদের তওবাকে কবুল করেন। সবাই আমার সাথে পড়ুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। হে আল্লাহ, আমাদের তওবাকে কবুল করেন, আমাদের জীবনের গুনাহগুলিকে মাফ করেন, আমাদের উপরে আপনার রহমতের বৃষ্টিকে নাযিল করেন। হে আল্লাহ, তওবার উপরে অবিচল থাকার তৌফিক দান করেন। হে আল্লাহ রব্বুল আলামিন, এবং আমাদেরকে ফিরে আসার, ইসলামের পথে ফিরে আসার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।